ওকে সিনথিয়া, যেটা হচ্ছে যে বলতেছিলাম যে ক্লাস 6 এ দুইটা সেকশন আছে, 6A এবং 6B। 6A তেও রোল নাম্বার কাউন্ট করতেছে 1 থেকে 100, 6B তেও 1 থেকে 100। এখন তুমি যদি একটা রোল নাম্বার দিয়ে একটা স্টুডেন্টকে খুঁজো তাহলে কি পাবা? কারণ একই রোলে কয়জন স্টুডেন্ট আছে? দুইজন আছে, তাহলে তুমি হচ্ছে তাই দুইটা একসাথে কম্পোজিট প্রাইমারি কি ফিল্ড হবে না, তখন তুমি একটা স্টুডেন্টকে আলাদাভাবে আইডেন্টিফাই করবা কিভাবে? আমি তখন দুইটাই নিব। এই গাধি, দুইটাই তো তোমারে বলতেছি, একজনকে তখন আলাদাভাবে আইডেন্টিফাই করার তখন প্রসিডিউরটা তুমি কি অ্যাপ্লাই করতে পারো? তানভীর, আচ্ছা তানভীর পারবে আমি জানি। তানভীর তুই বলিস না, শ্রাবণী হাত তুলছে, ওর একটু সুযোগ দে। না না তুই বলিস না, শ্রাবণীর কাছ থেকে জেনে নি। তুই পারবি আমি জানি। নাম দিয়ে। নাম দিয়ে? হ্যাঁ। নাম দিয়ে। আচ্ছা ধরো হচ্ছে যে দুই সেকশনে দুইটা স্টুডেন্ট আছে, দুইজনের আইডি সেম, নেমও সেম। এখন কি তখন বাবার নাম মায়ের নাম। এখন ধরো বাপের নাম, আচ্ছা তাহলে তো আর কি করবে? না, চিন্তা করলাম যে এরকম যদি সম্ভব যে বাপের নাম মায়ের নাম হচ্ছে যে সেম। যাক সমস্যা। দাদার নাম দাদির নাম না না না, হ্যাঁ ওই তো মানে যত কেজি আছে তাহলে আপনি এটাকে সহজ। তানভীর তুই বল অ্যানসারটা কি হবে? হ্যাঁ তানভীর। আর বাবা মার ফোন নাম্বার। আল্লাহ, আমি তো সঠিক অ্যানসার দিই। আচ্ছা ফাতিমা। স্যার সেকশন। এই তো আসল প্রতিভা পেয়ে গেছি। আচ্ছা তাহলে হচ্ছে যে ধন্যবাদ ফাতিমা, সেটা হচ্ছে যে কি সিম্পল জিনিস সেকশন, কারণ সেকশন তো হচ্ছে দুজনের আলাদা। তাহলে তুমি কি করতে পারো, তুমি যদি রোল নাম্বার এবং সেকশনকে একসাথে প্রাইমারি হিসেবে ইউজ করো তাহলে তোমার রোল নাম্বার ম্যাচ করবে কিন্তু সেকশন কি ম্যাচ করবে? সেকশন কিন্তু ম্যাচ করবে না। তাহলে তুমি কি করতে পারতেছো, একটা স্টুডেন্টকে আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারতেছো। তাহলে জিনিসটা কি হবে, যখন দুই বা ততোধিক ফিল্ডকে একত্রে প্রাইমারি কি ফিল্ড হিসেবে ব্যবহার করা হবে তখন সেটাকে কম্পোজিট প্রাইমারি কি ফিল্ড বলবে। ওকে নীলাচল বল, বইয়ে কি লেখা আছে? আর আপনি একটা জিনিস মিস করছেন, যা সেটা হচ্ছে বার্থ সার্টিফিকেটে স্যার এনআইডি নম্বরটা ইউজ করা যেতে পারে, ওইটা স্যার ইউনিক। হ্যাঁ এনআইডি তো হচ্ছে যে একদম পারফেক্ট, এনআইডি হচ্ছে কারো এনআইডির সাথে কারো এনআইডি ম্যাচ করবে না। এখন হচ্ছে বার্থ সার্টিফিকেটটা করা যায়, কারণ হচ্ছে সবার তো আর হচ্ছে এনআইডি কার্ড নাই। যেমন তোমার কি এখন এনআইডি কার্ড আছে? না স্যার, বার্থ সার্টিফিকেটের নাম্বারটা তো স্যার ইউজ করা যায়। হ্যাঁ বার্থ সার্টিফিকেটের নাম্বারটা ইউজ করা যায়, কারণ বার্থ এখন ওই যে ওইভাবে এমসিকিউতে আসতে পারে যে বার্থ সার্টিফিকেট, সেটা হচ্ছে যে বার্থ সার্টিফিকেট ডেট বা নাম্বার, সরি বার্থ সার্টিফিকেট নাম্বারটা কি প্রাইমারি কি হিসেবে ইউজ করা সম্ভব না সম্ভব না? তাহলে কি হবে? সম্ভব। এটা সম্ভব। এই জিনিসগুলো হচ্ছে যে আছে কিছু কিছু জিনিস যেগুলো প্রাইমারি হিসেবে ইউজ করা সম্ভব, আবার কিছু কিছু জিনিস সেগুলো প্রাইমারি হিসেবে ইউজ করা সম্ভব না। তখন আমরা কি করি, আলাদাভাবে আইডেন্টিফাই করার জন্য নতুন কনসেপ্ট নিয়ে আসছি কি কম্পোজিট প্রাইমারি কি ফিল্ড। যখন একটা দিয়ে তুমি আইডেন্টিফাই করতে পারতেছো না তখন কি করতেছো, দুই বা তিনটা ফিল্ডকে একত্রে ইউজ করে তুমি সেটাকে আলাদাভাবে আইডেন্টিফাই করতেছো, তখন সেটাকে বলতেছে কি কম্পোজিট প্রাইমারি কি ফিল্ড। ব্যাপারটা কি বুঝতে পারছি? জি স্যার বুঝতে পারছি। ওকে আচ্ছা এরপরে আসো ফরেন কি ফিল্ড। তাহলে হচ্ছে বিদেশি। বিদেশি বলতে আমরা কি বুঝি? বিদেশি দিয়ে একটা সুন্দর এক্সাম্পল দিয়েছিলাম, তানভীর কাছে আশা করছিলাম কম্পোজিটটা পারবে কিন্তু তানভীর পারে নাই। তাহলে হচ্ছে যে ফরেন কি ফিল্ডটা কি হইতে পারে? সিনথিয়ার কি মনে আছে? সিনথিয়ার তো না, সেটা হচ্ছে যে সানজিদার। পাপি কি স্যার শুনি নাই। ফরেন কি ফিল্ড বলতে তুমি কি বুঝছো বা কি হইতে পারে? ফরেন কি ফিল্ড হচ্ছে একটি টেবিলের প্রাইমারি কি ফিল্ড যদি আরেকটি টেবিলের সাধারণ ফিল্ড হিসেবে ব্যবহার করা হয় তখন ওইটিকে ফরেন কি ফিল্ড বলে। দেখা দেখা তো রিডিং সবাই পড়তে পারে, বিষয়টা তুমি কি বুঝছো সেটা বলো। স্যার আরেকবার বাইট করে দিন। আচ্ছা আচ্ছা হ্যাঁ আমি বুঝছি আমি বলি ওই যে আইডি, এটাকে যদি হচ্ছে আরেকটা টেবিলে সাধারণ ফিল্ড হিসেবে আমরা ব্যবহার করি তাহলে হচ্ছে ওটা ফরেন কি ফিল্ড হবে। ভেরি গুড, এই তো তোমার তো মেধা আছে, কে বলে তোমার মেধা নাই?
তাহলে সেটা হচ্ছে যে আপনি একাই বলেন। আমি সত্য কথা বলি, যে জিনিসটা বলতেছিলাম যে যে সানজিদা যখন হচ্ছে যে গ্রামের বাড়িতে গেল, মানে দেশে গেল, বিদেশে গেছে, তো গ্রামের বাড়িতে সে কি ফরেনার, আবার যখন ঢাকায় আসছে তখন কি সে সাধারণ নাগরিক, তাই তো? বা সুন্দর যদি এক্সাম্পল দেই, ধরো হচ্ছে তুমি অন্য দেশে ঘুরতে যাচ্ছ, অন্য দেশের জন্য তুমি কি ফরেনার, কিন্তু হচ্ছে বাংলাদেশের জন্য কি সাধারণ নাগরিক, তাই তো? তো তুমি সেই জিনিসটা এখানের মধ্যে ব্যবহার করতেছি, ফরেন কি ফিল। তানভীর, তাহলে যে জিনিসটা বলতে চাচ্ছিলাম, তাহলে এবার বলো তানভীর কি? কি স্যার, আমি স্যার কোশ্চেনের অ্যান্সার দিতে চাইছিলাম। হ্যাঁ, Foreign key field. হচ্ছে ফরেন কি ফিল্ডে ধরো আমরা লাদ্রিকে উগান্ডায় পাঠিয়ে দিলাম, তাহলে উগান্ডার জন্য লাদ্রি কি স্যার বিদেশি। ফরেনার, তাই তো? আর হচ্ছে যে লাদ্রি উগান্ডা থেকে হচ্ছে বিয়ে করে হচ্ছে বউ সহ দেশে আসলো, তাহলে তার বউ বাংলাদেশের জন্য কি স্যার বিদেশি। ফরেনার। তাহলে ওই জিনিসটাই যে হচ্ছে যে সিম্পল জিনিস, খালি তুমি মাথায় রাখবা, তুমি যখন যেখানে জন্মগ্রহণ করতেছো সেখানে কি সাধারণ নাগরিক, আর অন্য দেশে যখন যাচ্ছ অন্য দেশের জন্য কি ফরেনার। সেম ভাবে অন্য আচ্ছা দেশে স্যার, তোমার, হ্যাঁ বলো। কেউ যদি স্যার দুই দেশের বর্ডারে স্যার জন্মগ্রহণ করে? এটা তোর দ্বারাই সম্ভব। ধর হচ্ছে তুই বিয়ে করলি, বিয়ে করে হচ্ছে যে দেশের থেকে হচ্ছে দেশের যুদ্ধ লাগাই দিলি, যুদ্ধ লাগাই হচ্ছে যে কি করলি ইন্ডিয়ার বর্ডারের মধ্যে চলে গেছিস। এখন ইন্ডিয়ার লোক তোরে ঢুকতে দিচ্ছে না, আর বাংলাদেশের লোক তোরে হচ্ছে যে ঢুকতে দিচ্ছে না। এখন হচ্ছে যে তোর ওয়াইফের হচ্ছে বাচ্চা হবে, এখন হচ্ছে যে কি করলো, বাচ্চাটা কোথায় হবে, একদম বর্ডারের মধ্যে। তখন হচ্ছে তোর সে হচ্ছে যে বাই বর্ন যে হচ্ছে যে কোন দেশের নাগরিকত্ব পাবে, সেটাই তো তোর কোশ্চেন। জি স্যার। হ্যাঁ, এটা আসলে জাতির বিবেকের কাছে কোশ্চেন, তাহলে তোকে দুই দেশেরই নাগরিকত্ব দেওয়া উচিত। রাত্রি বল। স্যার বিএসএফ। নাকি ওরে দুই পক্ষ থেকে গুলি করে মাইরা ফেলা উচিত? চিন্তা কর, একবার মারলেই হবে। মাথার মধ্যে কি ধরনের চিন্তা যদি বর্ডারের মধ্যে হয়। স্যার যদি প্লেনে মানে ওই যে তানভীরের কথা শুনে হচ্ছে যে মনে পড়লো যে তোমাদেরকে বলছি স্যার কিনা, যদি প্লেনে আকাশে হয়। এখন আচ্ছা এটারও একটা রুলস আছে, আমি যতটুকু জানি, আমার ঠিক মনে পড়তেছে না রুলসটা। কেউ যদি হচ্ছে যে প্লেনে থাকা অবস্থায় জন্মগ্রহণ করে, ধরো হচ্ছে তুমি কানাডায় ঘুরতে গেছো, এখন কানাডায় ঘুরতে যাওয়া অবস্থায় তুমি যখন কানাডা থেকে আবার বাংলাদেশে রিটার্ন করতেছো, এমন অবস্থায় তোমার বেবি হইলো প্লেনের মধ্যে, ঠিক আছে? কানাডাতে হচ্ছে যে মানে তোমার প্লেন আছে কানাডাতে, তুমি হচ্ছে ওই থাকা অবস্থায় হচ্ছে যে প্লেন বাংলাদেশের দিকে আসতেছে, কিন্তু বেবিটা জন্মগ্রহণ করছে কানাডায়, যেহেতু হচ্ছে যে কানাডাতেই জন্মগ্রহণ করছে, হোক আকাশের উপরে, তুমি তোমার বাচ্চা হচ্ছে যে কানাডিয়ান সার্টিফিকেট পাবে। স্যার তাহলে দেশি সুবিধা পাবে না স্যার? দেশি সুবিধা বলতে না, তুমি তো মানে বাংলাদেশে আসলে ভাই বোন তো তুমি কানাডার জিয়া পেয়ে যাচ্ছ, এখন তুমি যদি হচ্ছে যে দুই দেশের নাগরিকত্ব চাও সেটার জন্য অ্যাপ্লাই করতে হয়। হইতে স্যার একটাই তো পাই না এখনো, এনআইডি কার্ডই পাইলাম না, আবার দুইটা। সেটাই তো, ওই তুই জিনিসটা কে? তুই নিজে কে? তোর নিজের নামটাও তোর বাবা মার দেয়া। এই তো তোমারটা কি? তোমারটা কি? না, তানভীরেরটা তানভীর নিজে দিছে, তাই না তানভীর? না স্যার, আমাদের সবার ক্ষেত্রে একই কথা। আচ্ছা, তো তানভীরের কথা শুনে হুজুরের কথা মনে পড়ছে, সেটা হচ্ছে যে এক হুজুর, তোমাদের বলছি কিনা জানি না, হুজুর হচ্ছে যে এক এলাকার মধ্যে বয়ান দিবে। এখন বয়ান দেওয়ার সময় সে নোয়াখালী মানুষের খুব ভয় পায়, ঠিক আছে? বলে যে ভাই, এখানে যদি কোনো নোয়াখালীর মানুষ থেকে থাকেন আগেই চলে যান, নোয়াখালীর মানুষ থাকলে কিন্তু আমি বয়ান দিব না। তো হচ্ছে যে হুজুরে কনফার্ম করা হলো যে না হুজুর, এখানে কোনো নোয়াখালীর মানুষ নাই, আপনি নিশ্চিন্তে বয়ান দিতে পারেন। তো এখন হুজুর বয়ান দিতেছে, তো হুজুর একটা হচ্ছে যে বলতেছিল যে ভাই ধরেন হচ্ছে যে একটা গাছের থেকে পাতা পানির মধ্যে পড়লো, ঠিক আছে? তো এই মানে কোন একটা প্রসঙ্গে হচ্ছে যে পানির মধ্যে পড়ছে, এই পাতাটা হচ্ছে যে কি হবে, বেহেশতে চলে যাবে, বা এরকম সামথিং কোন একটা টপিক বুঝাইতেছিল। তো এখন হচ্ছে যে এক লোক দাঁড়ায় বলতেছে, হুজুর পাতাটা যদি হচ্ছে যে অর্ধেক পানিতে আর অর্ধেক মাটিতে পড়ে তাহলে কি হবে? স্যার বলছিলেন। হ্যাঁ, তো এখন হচ্ছে এই ধরনের জিনিস। তানভীর দেশের বাড়ি কই? স্যার, আমার লক্ষ্মীপুর। নোয়াখালী তো? আরে না স্যার, নোয়াখালী না, লক্ষ্মীপুর। আমরা তো আসল লক্ষ্মীপুর তো আলাদা জেলা। লক্ষ্মীপুর তো আলাদা জেলা। হ্যাঁ, তানভীর কি দেশ চাচ্ছ না এখন, কি উপমহাদেশ চাচ্ছ, কোনটা চাচ্ছ? স্যার আমি তো পৃথিবী চাই স্যার, স্বপ্ন বড়। যাক, সমস্যা নেই, আন্দোলন করে যাও, পেয়ে যাবে আশা করি।
তাহলে আমরা হচ্ছে যে ফরেন জিনিসটা বুঝতে পারছি, তাহলে জিনিসের সংজ্ঞাটা আমরা এভাবে বলতে পারি, একটা টেবিলের প্রাইমারি কি ফিল্ড যদি আরেকটা টেবিলের সাধারণ ফিল্ড হিসেবে ব্যবহার করা হয় তখন ওই ফিল্ডটাকে ওই টেবিলের জন্য বলবে কি ফরেন কি ফিল্ড। ওকে, এই সংজ্ঞা তিনটা হচ্ছে ভালোভাবে মনে রাখবা, কারণ এখান থেকে হচ্ছে প্রায় কোশ্চেন আসে। এবার আসো ছোট ছোট কিছু বিষয়, যেমন হচ্ছে ডিবিএ। ডিবিএ মানে কি? ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর বা পরিচালক। তো ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর বলতে কি বুঝতেছো? যে ডাটাবেজে হচ্ছে ইনসার্ট, আপডেট, ডিলিটের দায়িত্ব পালন করে, বা এক কথায় যদি বলি যে ডাটাবেজ রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে, বা যারা ডাটাবেজ রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে তাদেরকে বলতেছে কি ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর বা পরিচালক। আচ্ছা, ডিবিএস। ডিবিএস মানে কি? ডাটাবেজ সিস্টেম। তো ডাটাবেজ সিস্টেমটা কিভাবে তৈরি হচ্ছে? আচ্ছা, তাহলে ডাটাবেজ সিস্টেমটা বলার আগে হচ্ছে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমটা আমরা একটু বুঝে নেই। ডিবিএমএস। ডিবিএমএস কি? ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। তো ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমটা কি? আসলে একটা সফটওয়্যার, যে সফটওয়্যার ব্যবহার করে ডাটাবেজটা তৈরি করা হচ্ছে। তো এখান থেকে একটা এমসিকিউ প্রায় আসে, এটা আমি লিখতে ভুলে গেছিলাম। সেটা হচ্ছে নিচের কোনটি ডিবিএমএস? এটা মনে রাখবা, এমএস এক্সিস, ওরাকল, মাই এসকিউএল, এসকিউএল সার্ভার, এগুলো হচ্ছে কি ডিবিএমএস সফটওয়্যার। তাহলে বললাম কি এমএস এক্সেস, ওরাকল, মাই এসকিউএল, এসকিউএল সার্ভার, এগুলো সবগুলো কি ডিবিএমএস সফটওয়্যার। তো তোমার এমসিকিউতে আসতে পারে যে নিচের কোনটি ডিবিএমএস, তো তোমার যে অপশনটা দেখবা সেটাতে টিক মার্ক দিয়ে দিবা। আচ্ছা, এবার আসো সেটা হচ্ছে ডিবিএস। ডিবিএস মানে কি? ডাটাবেস সিস্টেম। তো ডাটাবেস সিস্টেম বলতে কি বুঝতেছো? সেটা হচ্ছে কম্পিউটার হার্ডওয়্যার, সফটওয়্যার, ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর এবং ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমকে একত্রে কি বলতেছে? ডাটাবেস সিস্টেম। তাহলে আমি কি বললাম? পুরোটা তৈরি করার জন্য প্রথমে তো কম্পিউটার হার্ডওয়্যার সফটওয়্যার লাগবে, তারপরে কে তৈরি করবে? ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর তৈরি করবে। কি দিয়ে তৈরি করবে? ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এই সফটওয়্যারটা ব্যবহার করে তৈরি করবে। আর এই সবগুলো মিলে তৈরি করতেছে কি ডাটাবেস সিস্টেম। তাহলে আবার বলতেছি, বুঝো, কম্পিউটার হার্ডওয়্যার, সফটওয়্যার, ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর এবং ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমকে একত্রে কি বলতেছে? ডাটাবেস সিস্টেম। আচ্ছা, এবার আসো আরডিবিএমএস, খুবই ইম্পর্টেন্ট এটা। সেটা হচ্ছে আরডিবিএমএস বলতে কি বুঝতেছো? তো আরডিবিএমএস কি? রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তো আমরা বলছি যে ডাটাবেজ আসলে কিসের সমন্বয়ে তৈরি সাবিহা? সেটা হচ্ছে ডাটাবেজ অসংখ্য টেবিলের সমন্বয়ে তৈরি। এখন সেই টেবিলগুলো পরস্পরের মধ্যে কি রিলেশন থাকতেও পারে আবার নাও থাকতে পারে। যদি সেই ডাটাবেজের টেবিলগুলোর পরস্পরের মধ্যে রিলেশন থাকে তখন সেটাকে আমরা কি বলবো? রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। তাহলে এখন দেখো আমরা একটু রিলেশনের মধ্যে চলে আসি, এবং এখান থেকে প্রতি বছরই বোর্ড পরীক্ষায় কোশ্চেন আসে এবং তোমাদের আসার সম্ভাবনা 99.99%। তো যেটা হচ্ছে যে বলতেছিলাম রিলেশন। আচ্ছা, এখানে একটা জিনিস লিখতে ভুলে গেছি, রিলেশন তৈরির শর্তগুলো। কে আমারে বলতে পারবা রিলেশন তৈরির শর্ত? ওই দেখো, এখন হচ্ছে যে কেউ জানে না, সবাই নিষ্পাপ, শুধু তানবিদি হচ্ছে রিলেশন এক্সপার্ট। আচ্ছা, লাতি সায়েম, নীলাচল। ওকে, নীলাচলের কাছ থেকে নিয়ে নি। নীলাচল বলো। প্রশ্নটা কি স্যার? আমি শুনি নাই স্যার। কোশ্চেনটা হচ্ছে রিলেশন যদি তুমি এখন তৈরি করতে চাও তোমাকে কি শর্ত স্যার। ফুলফিল করতে হবে? শর্ত স্যার, শর্ত হচ্ছে স্যার রোল নাম্বার গুলা স্যার যদি সেম হয় স্যার, মানে সেম হয় যদি স্যার। রোল নাম্বার গুলো, না না, তোমার হচ্ছে যে রোল নাম্বার গুলো সেম হয়। রিলেশন তৈরির প্রধান শর্তটা কি? প্রধান শর্ত তো জানা নাই স্যার। আচ্ছা, প্রধান শর্ত জানা না থাকলে হচ্ছে যে মানে যেটা জানা আছে সেটা বলো, বা তোমার মাথায় যেটা আসতেছে। দুইটি ফিল্ডের মধ্যে সম্পর্ক থাকতে হবে। দুইটা টেবিলের মধ্যে সম্পর্ক তুমি তৈরি করবা, এখন সম্পর্ক দুজনের মধ্যে যে তৈরি করতে চাচ্ছ তার জন্য কি হইতে হবে? আচ্ছা, আমার অনেক এক্সপার্ট দাঁড়ায় গেছে, এক্সপার্টদের থেকে জেনে নেই। ফার্স্টে হচ্ছে মুনিরার কাছ থেকে জানি। মুনিরা বলো।
স্যার টেবিল দুইটার মধ্যে কমন ফিল্ড থাকতে হবে। ভেরি গুড, একদম পারফেক্ট। এই পয়েন্টটা অবশ্যই থাকতে হবে, দুইটা টেবিলের মধ্যে কি থাকতে হবে, কমন ফিল্ড থাকতে হবে। কমন ফিল্ড না থাকলে জিন্দেগিতে রিলেশন তৈরি হবে না। হ্যাঁ শশী বলো, তারপর আর কি থাকতে হবে? স্যার কমন ফিল্ডে মানে একটা প্রাইমারি কি ফিল্ড হতে হবে, যে কমন ফিল্ড ভেরি গুড, থাকবে। এই কমন ফিল্ডটা তুমি নিচ্ছ, সেই কমন ফিল্ডটা একটু আগে কিন্তু নীলাচল তুমি যে কোশ্চেন করছিলে যে প্রাইমারি কি ফিল্ডের সংজ্ঞাতে, সেই জিনিসটাই যে কমন ফিল্ডটা কি হইতে হবে, প্রাইমারি কি ফিল্ড হইতে হবে। প্রাইমারি কি ফিল্ড না হলে কিন্তু টেবিলের মধ্যে রিলেশন তুমি তৈরি করতে পারতেছো না। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমাদের আরেকজন এক্সপার্ট মাহি, কই মাহি গেল কই? হ্যাঁ, আর কি হইতে পারে? স্যার দুইটা রো সংখ্যা সেম হতে হবে স্যার। না না, রো সংখ্যা সেম এটা শর্ত না রে বাবা, কারণ রো কম বেশি হইতে পারে, কোনো সমস্যা নাই, বাট হচ্ছে দুইটাই কমন ফিল্ড থাকতে হবে, বুঝছো? আচ্ছা সানজিদা, জি স্যার। আর কিছু হচ্ছে যে পারে কিনা? সানজিদা লিখছে একটি ছেলে প্লাস একটি মেয়ে বন্ড। স্যার আমার নেট চলে গেছে। তোমার তো নেট চলে যাবে, পড়া যখন জিজ্ঞেস করি নেট চলে যায়। তুমি একটা বন্ড, সাবিহার একটা বন্ড। সাবিহারে যখন পড়া জিজ্ঞেস করি ও কি করে, চুম করে নেট থেকে বাইরে হয়ে যায়। আমি এখন হাত তুলছি বলার জন্য। বলেন। ওই যে কমন ফিল্ডের যে নাম তারপরে সাইজ ওগুলা হলো সেম থাকতে হবে। নাম না, বলো যে কমন ফিল্ডের ডেটা টাইপ এবং সাইজ সেম হইতে হবে, ঠিক আছে? কারণ হচ্ছে যে যদি জি। সাইজ তুমি দুই ধরনের ডিক্লেয়ার করো তাহলে আবার সমস্যা হবে। অসংখ্য ধন্যবাদ সাবিহা। তাহলে এই তিনটা পয়েন্ট তুমি মাথায় রাখবা। সেটা হচ্ছে যে কি, আবারও বলতেছি, এগুলো মুখস্থ কিছু না, বুঝার বিষয়। রিলেশন তৈরির পূর্ব শর্ত কি, টেবিলগুলোর মধ্যে কমন ফিল্ড থাকতে হবে, কমন ফিল্ডটা প্রাইমারি কি ফিল্ড হইতে হবে, তাদের ডেটা টাইপ এবং সাইজ একই হইতে হবে। সঞ্জিদা কি কিছু বলতে চাচ্ছ? স্যার এগুলাই বলতে নিছিলাম, আপনি যেগুলা বলছেন মাত্র। আচ্ছা, আর তুমি যেটা বলতে চাচ্ছিলে সেটা তো আমরা দেখছি, তুমি মেসেজে লিখছো। তাহলে হচ্ছে যে যেটা ছিল, এবার আসো রিলেশন। তাহলে হচ্ছে 1 to 1 রিলেশন। আমরা একটা রিলেশন একটু বোঝার চেষ্টা করি, তাহলে মোটামুটি একটু ধারণা হবে। বিভিন্ন ধরনের রিলেশন আছে, 1 to 1, 1 to many, many to 1, many to many। তবে সবচেয়ে হচ্ছে যে কিছু কিছু বইতে দেখবা তিনটা রিলেশন দেখাচ্ছে, সেটা আসলে কি 1 to 1, 1 to many, many to 1। এই 1 to many আর many to 1 টাকে একটা রিলেশন হিসেবে তারা কাউন্ট করতেছে, তারপরে many to many। আচ্ছা, তো আমরা ফার্স্ট একটু 1 to 1 পবিত্র রিলেশনটা একটু বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে, তাহলে 1 to 1টা কি, একটা টেবিলের একটা রেকর্ডের সাথে যদি আরেকটি টেবিলের শুধুমাত্র একটি রেকর্ডের রিলেশন তৈরি হয় তখন তাকে কি রিলেশন বলবে, 1 to 1 রিলেশন বলবে। আবার বলতেছি, একটা টেবিলের একটা রেকর্ডের সাথে, রিলেশনটা কার সাথে কার সেটা বুঝবা, রেকর্ডের সাথে রেকর্ডের রিলেশন। তাহলে একটা টেবিলের একটা রেকর্ডের সাথে যদি আরেকটি টেবিলের শুধুমাত্র একটি রেকর্ডের রিলেশন তৈরি হয় তখন তাকে কি বলবে, 1 to 1 রিলেশন। তো এক্সাম্পলটা একটু খেয়াল করো, আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা টেবিল, স্টুডেন্ট নামে একটা টেবিল এবং ইনফো নামে একটা টেবিল। তো এই দুইটা টেবিলের মধ্যে কি রিলেশন তৈরি করা সম্ভব সঞ্জিদা? জি স্যার। কেন, কিভাবে সম্ভব? এই যে 1 to 1 রিলেশনের মাধ্যমে। বাবা সেটা তো তুমি বলছো, মানে আমরা বলছিলাম রিলেশন তৈরি করা সম্ভব, কিভাবে সম্ভব বা কেন সম্ভব? কারণ দুইটার মধ্যে কি আছে, সেম জিনিস আছে, কমন ফিল্ড আছে। আইডি 1 2 3, হ্যাঁ কমন ফিল্ড। দুইটার মধ্যে এই জিনিসটা তুমি অবশ্যই উল্লেখ করবা যে দুইটা টেবিলের মধ্যে কি আছে, কমন ফিল্ড আছে, এবং সেই কমন ফিল্ডটা কি, আইডি। আইডির মাধ্যমে রিলেশন তৈরি হচ্ছে। এখন আমাকে এটা ফাইন্ড আউট করতে হবে কি ধরনের রিলেশন বিদ্যমান। খেয়াল করো, এখানে যেটা দেখানো হয়েছে, 1 নাম্বার আইডি যার এ নামক ব্যক্তি, তার সিটি কোথায়, ঢাকা। 2 নাম্বার আইডি যার বি নামক ব্যক্তি, তার সিটি কোথায়, চট্টগ্রাম। 3 নাম্বার আইডি যার সি নামক ব্যক্তি, তার সিটি কোথায়, খুলনা। তাহলে দেখো, স্টুডেন্ট টেবিলের একটা রেকর্ডের সাথে ইনফো টেবিলের সর্বোচ্চ কয়টা রেকর্ডের রিলেশন তৈরি হয়েছে, একটার সাথে একটার রিলেশন তৈরি হয়েছে। তাহলে এখানে কি ধরনের রিলেশন বিদ্যমান, 1 to 1 রিলেশন বিদ্যমান। তাহলে এইভাবে তোমাদের কোশ্চেন গুলো কিভাবে আসবে, উদ্দীপকে ধরো দুইটা টেবিল দিয়ে দিবে, টেবিল দিয়ে বলবে এই দুইটা টেবিলের মধ্যে কি ধরনের রিলেশন তৈরি করা সম্ভব। তো তুমি কি করবা, ফার্স্টে দেখবা যে হচ্ছে যে দুইটার মধ্যে কোনো কমন ফিল্ড আছে কিনা, যদি কমন ফিল্ড থাকে তাহলে বুঝবা যে রিলেশন সম্ভব। এরপরে তুমি দেখবা যে
একটা রেকর্ডের সাথে আরেকটা টেবিলের সর্বোচ্চ কয়টা রেকর্ডের রিলেশন তৈরি হয়েছে। যদি দেখো একটার সাথে শুধুমাত্র একটাই রেকর্ড রিলেশন তৈরি হয়েছে, তখন সেটা বুঝবা 1-to-1 রিলেশন। তাহলে ব্যাপারটা কি আমরা বুঝতে পারছি? আর কারো কোনো কোশ্চেন 1-to-1 এর মধ্যে? স্যার বুঝছি আমি। সবাই বুঝতে পারছে? তাহলে আজকে এই পবিত্র রিলেশন দিয়ে আমরা শেষ করতে যাচ্ছি, আর অপবিত্র গুলো ইনশাআল্লাহ আমরা নেক্সট ডেতে দেখবো, মানে 1-2 মিনিট ইনশাআল্লাহ। মিনিট। আর আরেকটা জিনিস বলতে চাচ্ছি, আমার মাথার মধ্যে যেটা আসছে সেটা হচ্ছে আমি চাচ্ছি বৃহস্পতিবার দিন, মানে হচ্ছে নেক্সট ক্লাসে হয়তোবা 5th চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করবো পরীক্ষার প্রিপারেশন নিয়ে, কারণ তোমরা তো বন্ধ। যদি আমি রবিবার দিন করাই তাহলে হচ্ছে সোমবার দিনের পরীক্ষা হয়তোবা 12টা বাজিয়ে দিতে পারো। তাই রবিবার দিন প্যারা খাই মারা গেছে স্যার সহমত পোষণ করছি। তাহলে বৃহস্পতিবার দিন নেক্সট ক্লাসে আমরা ওটা নিয়ে একটু আলোচনা করব। ওকে ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা। আজকে ক্লাস আসসালামু আলাইকুম স্যার।